বেলাল ইসলাম মাদার সামানিকরাম বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, ওরে আবু জাহেলের দলেরাও, ওরে উমাইয়ার দলেরাও, আমি তোদের কি দোষ করেছি বন্নাও, আমাকে এত কষ্ট দিতেছি। উমাইয়া বলছে, বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, তুমি আমাদের ধর্মকে লাথি দিও, নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল, তোমার উপর রাগ হলে এটাই, কেন তুমি নবীর কলমা পড়ে যাও? বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে, বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও, আমি নবীর জন্য জীবন দিয়ে দিব, তবুও নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে, ফেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো। তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। নবীজির কলমা কানা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে, বলে বেলাল গো, যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে। বেলালকে কি করলো বাবা, গরম পানি থেকে বাবা তোলা হলো। তোলার পরে হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা। দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছি, বেলাল ইসলাম মাদার সামানিকরাও, বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আবার আল্লাহ বলছে, বেলাল বেলাল তুমি হলো নবীজির গোলাম, তুমি হলো নবীজির আশিক। ওগো বেলাল, তোমার কথা কত মাওলানারাও আমার বান্দা বান্দীদের কাছে বলবে, ও বেলাল, তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ওগো বেলাল, উনি হলো জান্নাতি। বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো, আবু জাহেল বলতেছে, বলা গো আমার গলা মেরাও, তোমরা 10 জন হাতে চাবুক নিয়ে এসো আর জোর জোর করে বেলালকে মারতে লাগাও। বেলাল ইসলাম মাদার সামানে কিরাম যখন বাবা দীপ বেলালকে 10 জন চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে রে বাবা, যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় বেরাদার, সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায়। এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায়? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায়, বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, 10 জনতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা, মারতে 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 বেলালের শরীরে রক্তের বন্যা বেরোতে লেগেছে বাবা। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন। বেলালকে মেরেছে, মারার পরে বলতেছে, বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে এ উমাইয়া, এ আবু জাহেলের দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয়। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, মসজিদে আজান হলে বাবা নামাজটা পড়তে পারি না। মসজিদে যখন মসজিদে আজান হয় আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই। এখন বেরাদার, এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি, চার দোকানে 4টে মুফতি, ঘাটে 4টে মুফতি, রাস্তায় 4টে মুফতি, কিন্তু মসজিদে যখন বাবা আজান হয় বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না। তাইলে ভাইরে, আমরা নবীকে কেমন মহব্বত করলাম? যার দিলেতে নবীর মহব্বত থাকবে ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। কি গো,
আমার কথা কি বুঝতে পারছেন? জি, আমার মনে হয় যে এলাকার মানুষ কোনো জালসা শুনেনি, শুনেছে? একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না বললে পরে হবে? একটু বক্তার সঙ্গে কথা বলতে হবে বাপ। তাই কই বলতেছে, শুনতে রাজি আছেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলতেছে, যেই উম্মত একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হবে। ও বন্ধু সোনা মানিক, আপনারা এসেছেন নেকি লাওয়ার জন্য, ঠিক না? মেলাতে ঠেলা খাওয়ার জন্য এসেছেন? কি গো, নেকি লাওয়ার জন্য আসেননি? এই জান্নাতি বাগানে যতক্ষণ বাবা বসবেন, আমার আল্লাহ বলতেছে, এ ফারিস্তা আমার ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝলাই ঝলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ আগে পেছে নবীর কাছে। জোরে হবে না? নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফারিস্তারা নবীর কাছে, ৭০,০০০ ফারিস্তারা নবীর কাছে। তাই নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলেন বাবাজি সোনা মানিকের, ও বাবাজি মুসলমান, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা রক্ত গণ যখন বন্যা বইতে লেগেছে, আবু জাহল উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। জোরে বলে। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, কোন ব্যক্তি যদি বলে তুমি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে 1,00,000 টাকা দেব, সেটাই করে বসবে, করবে না? বাবাজি শোনা মানিক শুন, বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহল বলছে, এই আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া। তিনার গোলামেরা বলতে চোখ, আবু জাহল লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে?
আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা বেলালের যে জায়গা গলো কাটা 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 দাগ ওই জায়গা গলো নেই মরিচের ছিটা দেব লবণে ছিটা দেব বেরাদের ইসলাম মাদের সামানিকরাম এ উমাইয়া যদি এটা করা যায় বেলাল জ্বালা যন্ত্রণায় নবীজির কলমা ছেড়ে দেবে বেরাদের ইসলাম মাদের সামানিকরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বেরাদের ইসলাম তার গোলামের বাবা একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো মরিচের গুঁড়া নিয়ে আসলো নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ বাবাজি ওই জায়গাগুলো না আপনার মরিচের ছিটা দিতেছে হযরতে বেলাল বাবাজি জমিনের উপরে বাবা আপনার কান্না করে বলছে আল্লাহ গো সহ্য করা যায় না গো মাবুদ তবে কোনো দুঃখ নাই আল্লাহ গো আমার ঈমানটাকে পাকা করে দিও জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই সামান্য আমাদের হাতটুকু কেটে গেলে বাবা ভাত খেতে পারি না লবণে ঝালে বাবা যন্ত্রণা করে কি করে না তাহলে বলুন বেলালকে এত চাবুকের বাড়ি মারা মেরেছে রে বাবাও যে জায়গা গলনে ফাটা ফাটা দাও বাবাজি ওই জায়গা গলনে মরিচের ছিটা দেয় লবণের ছিটা দেয় উমাইয়া আবু জাহল বলতেছে হে বেলাল তবে শোনো 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 একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন হে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে নিয়ে আমরা কবিরাজের কাছে নিয়ে যাব তোমাকে ভালো করে নেব বেরাদের ইসলাম মাদার সামানিকরাম তাই কবি বলতেছি গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे এ বাবাজি মুসলমান ভাইরা যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জান দিতে রাজি কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয় বেলাল বলতেছে আমাকে যতক্ষণ জিন্দা রাখবেন আমি ততক্ষণ নবীর কলমা ছাড়তে রাজি না জোরে বলেন উমাইয়া আবু জাহল বলতেছে গোলামেরা কাজ করো বেলালের হাত পাগুলো খুশি দাও খুশি দিয়ে তার পায়ে দড়ি বাঁধো আর ফাঁকা মরুভূমিতে টানতে টানতে তাকে নিয়ে যাও আর যেখানে গরম বালি আছে ওই বালিকে তাকে ঠেসে ধরো বেলাল গরমের ঠাপে কলমা ছেড়ে দাও উমাইয়া বলতেছে বলে তাই আবু জাহল বলতেছে বলে গোলামের সেটাই করো বেলালের হাত পা গুলোকে বাবাজি আপনার খুলে দেওয়া হলো খুলে দেওয়ার পরে বেলালের পায়ে দড়ি বেঁধেছে রে বাবা দড়ি বেঁধেছে টুক 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 করে আপনার টানতে নিয়ে গেল টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল বালি এত গরম বাবাজি আবু জাহলের গোলামেরও কে বেলালের বাবাজি মাথা ধরেছে কে বাবা বুক ধরেছে কে বাবা জাং ধরেছে কে ধরেছে আপনার পাও বাবাজি বেলালকে গরম পানিতে বাবা আপনার টেচে ধরে আছে বেলাল বলছো গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও আমি তো নবীজির কলমা শুধু পড়েছি এ ভাই তোমাদেরকে আমি ছেড়ে অন্য এলাকা চলে যাব শুধু আমাকে একটু ছেড়ে দাও বেরাদার আবু জাহলের গোলামেরা বলতেছে এ বেলাল তুমি শুনো গো তুমি একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়বো না বাবা যে আবু জাহলের গোলামেরা বেলালকে গরম বালিতে ধরে আছে কিছুক্ষণ পরে বাবা আবু জাহলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহল আমাদের পায়ের তলায় কাঠের জুতা ছিল ওই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে আমরা তো গরমে আর বালিতে দাঁড়াতে পারবো না তবে এক কাজ করা যাক বলে কি কাজ বলে এক কাজ করো বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও বেলাল কলমা ছেড়ে দেবে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা বুকের উপর আপনার 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে বেরাদার আবু জাহলের গোলামেরা বালি থেকে উঠে বাবা চলে এসেছে কিছু
কিছুক্ষণ হযরতে বেলাল বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এদিকে আবু জাহেলের গোলামেরা বেলালের কাছে গিয়ে দেখতেছে বাবাজি না মরে না, আমার নবীজির কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কোনো মতে কলমা বাবা ছাড়ে না। বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়িয়ে বলছে কলমা ছাড়বো না। জোরে বলেন। আবু জাহেল গলা মার বলছে আবু জাহেল বেলালকে তো এত কষ্ট দেওয়ার পরে কোনো মতে কলমা ছাড়ছে না, কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি বেলালকে যখন বালি থেকে উঠালো বাপ, বেলালের পিঠ গুলো পুড়ে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে। মাথার পেছনে চুল ছিল, চুল নাই। বাবাজি মুসলমান মাথার চামড়া পর্যন্ত আপনার পুড়ে রক্ত বাবাজি ছেঁড়া ভাড়া হয়ে গেছে। তাইলে বলুন এই নাবিকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন देखले परे बुझादाई नबीर दीवाना हमारी कपाले लिखे दियो दयाल नबीर नाम हमारे कपाले लिखे दियो दयाल नबीर नाम जरकन सुबहानाल्लाह बाबा जी मुसलमान भाईराও এই সোনা মানিকেরাও এই আবু জাহেলের দলেরা বাবাজি সোনা মানিকেরাও যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো বেলালকে বলছে বেলাল গো তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নাই আবু জাহেল উমাইয়ারা বলতেছে এক কাজ করো বেলালের জিহ্বাটাকে বন্ধ করে দাও বেলাল যেন আর কলমা না পড়তে পারে বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি
আবু জাহেল বলতেছে বলে বেলালের জিবাতে পেরেক মেরে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিবাটা কোনো মতে আপনার বের করতে পারে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরাও, বেলালের এমন জায়গাকে টিপে ধরেছে, বেলাল জিবাটা বের করে দিয়েছে বাবা। যেমনই বের করে দেওয়া বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, অমনি বাবা বেলালের জিবাতে বাবা পেরেক মেরে দিয়েছে। বাবাজি আর কলমা পড়া হয় না। বেলাল বাবা কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, যতক্ষণ আমার জিবা ঠিক ছিল আল্লাহ গো আমি তো কলমা পড়েছি। আল্লাহ গো আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরাও আমার জিবাতে পেরেক মেরে দিয়েছে গো আল্লাহ, আমি তো আর কলমা পড়তে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সুনামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ গো আল্লাহ, আমি তো আর কলমা নবীর পড়তে পারি না। আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরা আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা, বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দাও। আবার 2 থেকে 2.5 মিনিট বাবা পাথরকে চাপায় দেওয়া হলো। কিছুক্ষণ পরে হযরতে বেলাল বাবা হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা কাজ করো, দেখো বেলাল এবার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু জাহেলের গোলামেরাও এক পা দুপা করে যখন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, বেলালের জিবা বন্ধ, কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। এটা জোর হবে না? বেলাল কোথা থেকে জিবা আপনার আওয়াজ আসছে? এখানে দিলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর করুন। উমাইয়া দলেরা বলতেছে বলো গো আবু জাহেল তবে শুনে নাও, শুনে নাও, ও গো আবু জাহেল তবে শুনে নাও, শুনে নাও, আজকে দেখলাম বেলালের জিবা তো আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সুনামানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবার যখন আপনার তোলা হলো, তোলার পরে আবু জাহেলরা বলতেছে এক কাজ করো, বেলালের পায়ে দড়ি বাঁধো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসো, বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও, আর বেলালকে চতুর্মুখা দিকে ঘুরিয়ে নিয়ে বেড়াও। বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেও। বাবাজি মুসলমান ভাইরাও, এই বেলালের উপরে বাবা কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল, কিন্তু বাবাজি বেলাল কোনো মাতেই কলমা ছাড়তে রাজি হয় না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সুনামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো, একটা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো, বাঁধার পরে ঘোড়ার উপরে আপনার একটা সওয়ারি উঠেছে, ওঠার পরে বাবা যে ঘোড়াটাকে এত মারে বাবা, হযরতে বেলালকে কোন মতে টানে নাও, ঘোড়াটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার এই ঘোড়াটা আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি। ও বলা জীবকে বাবা যখন জোরে 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 করে মারতে লেগেছে, বাবাজি ঘোড়াটাও বাবা চলতে লেগেছে। বেলালকে বাবাজি আপনার চতুর্দিকে
চতুর্দিকে বাবাজি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াই। বেলাল যখন বাবা পিঠের দিকে ঘুরেছি, বাবাজি পিঠের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরোতে বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরোতে বাবা মুখের চামড়া উঠে যায়। বাবাজি বেলালের শরীরে আরো যেন রক্তর বন্যা বয়ে যায়। বেলাল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল যখন হাত পা গুলোকে বাবা যখন ছেড়ে ছেড়ে দিয়েছে, উমাইয়া আবু জাহেলেরা বলতেছে, বলে গো গোলামেরাও, তোমরা এক কাজ করো। বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বেলালের হাত পা গুলোকে খসাইয়া দাও। বেলালের হাত পা গুলোকে যখন বাবা খসাইয়া দেওয়া হলো, খসাইয়া দেওয়ার পরে বেলাল ইসলাম মাদার সামানিকরাও বেলালকে বলছে, বেলাল বলো বলো কলমা ছাড়তে রাজি আছো না নাই? বেলাল বলছে, বলো গো আমার এখনো জীবন আছে, নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন। কোন রাস্তায়? যেই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলেরা গোল করে ঘিরে নিয়ে বেলালকে নিয়ে ঠাট্টা মজা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে এগিয়ে আসছে। কিছু ইহুদি নারীরা বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন, জলদি জলদি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তবে শুনে নাও, বেলাল তুমি কলমা ছাড়বে না? বেলাল বলছে, কলমা ছাড়বো না। এদিকে আবু বকর সিদ্দিক তিনি এক পা দু পা করে এসেছে। বেলালের মুখে রক্ত, শরীরে রক্ত দেখে বাবা চিনতে পারলো না। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন, মনে হয় চুরি চামারি করেছে বলে এরা মারছে। বেলাল আবু বকর সিদ্দিক আগিয়ে গেছেন। কিছু ইহুদি নারী বলছে, আবার কিছু ইহুদি নারীরা বলছে, ও আবু বকর ভাই, ও আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান। যখন বাবাজি বেলালের নাম বলেছে, বলে গো বোনেরাও, কি নামটা বললে বলো না? বলে, বেলাল তোমাদের ধর্মের তো মানুষ, এই নাকে এক না দুই নয় প্রায় এক সপ্তাহ ধরে কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও, নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার ঘুরে আসলেন। আসার পরে বেলালের মুখে দেখে থাকে, বাবা রক্ততে আপনার লোড হয়ে গেছে, বেলালকে চিনতে পারে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল, বেলাল তুমি নবীর আশিক, নবীর প্রেমিক, এই কাফেরের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলতেছে, এই কাফেরের দলেরা বলো বেলালকে ক টাকাতে বিক্রি করতে চাও? যখন বাবাজি কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে আপনার রক্ত মাখাতে শুয়ে আছে। বেরাদার, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরা বলো বেলালকে ক টাকা দিলে পরে তোমরা বিক্রি করবো? বেরাদার, এ আবু জাহেলের লোকেরা বাবা আপনার মনে খুব আনন্দ, দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাম, তারপরে টাকাও পাবো। আবু জাহেলের দলেরা, ঠিক আছে যখন বেলালকে কিনবেন তো দেন, কিছু টাকার বিনিময়ে বেলালকে কিনে নিল। আবু জাহেল, উতবা, সাইবা, বাবাজি উমাইয়া এরা কিন্তু বাবাজি মনে মনে খুব হাসছে, বলছে মেরেও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আবু জাহেলের দলেরা তোমরা শোন, তোরা শোন, তোরা টাকা পে মজা পেলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। জোরে বলে,
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বেলাল তো বাবা জমিন থেকে উঠতে পারে না, এত মার মেরেছে রে বাবাও, এত রক্তর বন্যা বইতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছে, বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের গায়ে একটা হাত দিয়েছে, মাজা ধরে ধরে বাবা নিয়ে যায়। হযরতে বেলাল কি জানো কথা বলবে রে বাবা, মুখটা আপনার বন্ধ করো, আপনার কথা তো বলতে পারে না। এদিকে বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার জিবা থেকে একটা পেরেকখানা তুলে নাও। যখন বাবা তোলা হলো, তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতেছে, ওগো আবু বকর ভাই, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ওগো আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি আর দুনিয়াতে মনে বাঁচব না, আমি নবীজির কলমা পড়েছি, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন। বসে রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার একজন আশিক দিওয়ানা এসেছে। নবী গো বাইরে চলেন। আমার নবী বলছে, ওগো আবু বকর, তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যবসাতে গেলে। বলে যে হুজুর গেছিলাম কিন্তু গেলাম না, চলে আসলাম। ওগো নবীজি, আপনার আশিক জানো বসে আছে, চলুন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরে এক পা দুপা করে বাইরে বটে এসেছে। বেরাদা আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি, ইনি কে হতে পারে? বাবাজি মুখতে রক্ত তো বাবা লোড। আমার নবী বলছে, এই আবু বকর, তুমি কি জানো নাকি এটাই হলো আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো, ওগো আবু বকর, ওগো আবু বকর, ইনি হলো আমার বেলাল। এই বেলাল আমার কলমা পড়ে মুসলমান হয়েছে, তবুও জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে এক কাজ করো, আমার হুজরাতে যাও, যাওয়ার পর একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি যখন বাবা নিয়ে আসা হলো, আমার নবীজি ওই পানিতে একটু ফুফা দিয়ে দিলেন। ফুফা দেওয়ার পরে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো গো, শোনো শোনো, বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, অর্ধেক পানি মহলমের মতো করে লাগায়া দাও, অটোমেটিক শরীর সুস্থ হয়ে যাবে। তাই করলেন, অর্ধেক পানি পান করালেন, অর্ধেক পানি তার শরীরে মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল। বাবা যে আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। জোরে বলো। এই বাবা, আমার নবী মুস্তাফার পাওয়ার কে দিয়েছে বলুন? জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা, আমার নবীজির পাওয়ার আল্লাহ দিয়েছি। এ সোনা মানিকেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আমি বেলালকে ভালোবেসে নিয়েছি। আমার নবী বলছে, বেলাল তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছো, ও বেলাল বলো বলো কি পুরস্কার নিতে চাও? জোরে বলে। শুনছেন মন দিয়ে? মন যদি দিতে হয়
নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করে মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে কানুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে জোরে হবে না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না নবীকে মন দেব ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে কানুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো এই বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে যাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো দয়ার নবীজি আমার কোনো পুরস্কারের দরকার নাই ওগো নবীজি আপনাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে আমার নবী বলছে বেলাল আমি তোমার তুমি আমার হয়ে গেছো বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও জোর হবে না একবার দুবার জিজ্ঞাসা করলো আমার নবী বলতেছে বেলাল বলছে নবী গো আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে আমার নবী আবার বলতেছেন হে বেলাল বেলাল বলো বলো তুমি কি চাও হযরত বেলাল বলছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই বেলাল যখন এই কথা বলেছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মুখ থেকে ফসকে কথাটা বেরিয়ে গেছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না আমার নবী বলছে বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যেতে যাও আমি তোমাকে আগে জান্নাতে পাঠাবো ওগো দয়ার নবীজি আমার বড় বেয়াদবি হয়ে গেছে আপনার আগে আমি জান্নাতে যাব না এ বেলাল তবে শুনো গো তোমারও আগে জান্নাতে যা হবে আমারও আগে জান্নাতে যা হবে বেলাল বলছে নবী গো কেমন করে হয় আমার নবী বলতেছে বলে বেলাল তবে শোনো শোনো আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকব বেলাল গো আরে বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো এ বেলাল ওই বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো আচ্ছা বলুন দড়ি ধরালে পেছনে থাকে না সামনে সামনে না সামনে থাকে কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এ বেলাল আমি যাব বোরাকের পিঠে চেপে জান্নাত আগে তুমিও বোরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম তাহলে দেখুন হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতই না মহব্বত করেছিলেন। আজ আমরা মুসলমান নবীকে এক বিন্দু মহব্বত করতে পারছি না। যদি আমরা নবীকে মহব্বত করতাম কখনো সুদ খেতাম না রে বাবা। যদি নবীকে মহব্বত করতে পারতাম কখনো মদ পান করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম জীবনেও এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনামানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বন্দি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বেচ্চু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কো বলছে ভালোবাসার জায়গা মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা। একবার জোর হবে না? মদিনা শরীফের নূরের খাদেনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, নবী ছাড়া গতি হবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, এবার বেলাল ইসলাম, আমার নবী বলছে বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। আর অনেক সাহাবীরা বলতো গো নবীজি আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? তাই বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো জোরে বলবেন না? এ বাবা
আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবাজি লেখা আছে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে। আমার নবীজির হাত মুবারকে লেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেলাল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি গো, ও গো নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, ও গো নবী, শুধু কি আমরা একলাই জান্নাতে যাব নাকি? আমার নবী বলছে, বলো গো আমার বেলাল, ও গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে যদি তাজা রাখে, কোন উম্মত যদি আমাকে মোহাব্বত করে, কোন উম্মত যদি আমার সুন্নাত গুলোকে যদি মেনে মেনে চলে, আমার নবী বলছেন ওই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এরকম ভাবে আপনার নবীকে মোহাব্বত করতে থাকে হযরতে বেলাল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো দয়াল নবীজি, ও গো নবীজি, এবং আমি যাব হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। ও গো নবীজি, আমাকে আবু বকর সিদ্দিক টাকা নিয়ে কিনেছে, আমি হলাম আবু বকর সিদ্দিকের গোলাম, আমাকে যেতেই হবে। আমার নবী বলছে, বেলাল যাও। বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। এরকম ভাবে আপনার থাকতে থাকতে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো বেলাল, ও বেলাল, তোমাকে হাতের লেখা শিখতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, তখনকার জামানাতে বাবা কলম ছিল না। আবু বকর সিদ্দিক কি করলেন, তিনি একটা কলম বানান বাবা গাছের ডাল কাটলো। গাছের ডাল কাটার পরে ওই ডালের ভিতরে বাবা কালি ঢোকায়া বাবা হযরতে বেলাল কাপড়ের উপরে লেখা শিখতো। একদিন দুদিন তিনি করতে করতে বাবা একদিন হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন, তিনি বাবা টুকটুক টুকটুক করে আমার নবীজির দরবারে গেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস বলছে, কি সাহাবীরা তবে শোনো গো শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাবা বাড়িতে গেলেন। বেলালকে বলছে, বেলাল গো তোমার হাতটা দাও। হাতটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতে চুমা খেয়ে নিয়েছে। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, কি ব্যাপার, হঠাৎ করে আমার হাতে চুমা খেলেন কেন? বাবা দি আবু বকর সিদ্দিক বলছো, গো বেলাল, আজকে আমি নবীজির দরবারে গেছিলাম, আমার নবীজি একটা হাদিস বলেছেন যে আল্লাহ রাস্তাতে যারা শহীদ হয়ে যাবে, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখা দাম বেশি। ওগো বেলাল, আমি তোমার হাতে চুমা দিলাম। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, বেলালের মতো নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। আবু বকর সিদ্দিকের মতো মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। ওমর ফারুকের মতো মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। হযরত ওসমান গনির মতো নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মা খালা, আপনাদেরকে বলতেছে, মা মা জননী, বহুত মা মেলাতে ঠেলা খায়। এই জালসাতে মেলা বসেছে না বসেনি? বসেছে না? খাবার খাবার বসলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা এখন যেখানে জালসা যায় সেখানে গিয়ে বাবা যে ম্যাচ আর ব্যাটা ছেড়ার বাবা যে আড্ডা। এই দুদিন না 3 দিন আগে বাবাজি কোথায় জালসা গেছিলাম গো, ওই উম্মরপুরের দিকে। এদিকে জালসা হচ্ছে আর এদিকে ব্যাটা ছেলে ম্যাচ ছেলে বাবা যে মাঠে ধরা পড়েছে।
কি করবেন? হ্যাঁ, তবে বাবা যে মুসলমান হাদিস কোরআনে বাণীর আমরা শুনবো, কিন্তু যেন মেলা যেন না বসে। বুঝতে পারা গেছে কিছু? জি, আসুন, আমার মায়েদেরকে বলছি, মা সঠিক পথে চলুন, খাতুন জান্নাতের মতো হন। যেই মা ফাতেমা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাজা নাই, তাই না? এদিকের মায়েরা সিরিয়াল দেখে না। আমাদের সে ভগবান গলার কথা বলছি, ওদিকের মায়েরা যদি সিরিয়াল দেখতে পায় রে ভাই, থাকলো জালসা পড়ে, এখন সিরিয়াল দেখতে পালায়, ঠিক না? ও মা জননী, তবে শুনে নেন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। আজ করে আমাদের মা বোনদেরকে দেখা যায়, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা রাখে নাও, স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহব্বত রাখে নাও। আমার আল্লাহ বলতেছে, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, জীবন কোনদিন বরকত হবে না। এই আপনারা বিবিকে ভালোবাসেন তো? কি গো বাবা যে মুসলমান, এখন যদি কোন স্বামীকে যদি বলে, কোন স্বামী যদি তার বিবিকে বলে, বিবি রে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না দেখতে পেলে জীবন হয়ে যাবে কুরবান, অমনি মহিলাটা বেটা চালার ঘাড়ে চাপবে, ঠিক না? ঘাড়ে চেপে বলবে, বলে আমার লেগে সুনু পাউডার নিয়ে এসো, আমার লেগে বিছানা চাদর নিয়ে এসো, আমার লেগে লেহাঙ্গা নিয়ে এসো, আমার জন্য পাখি জামা নিয়ে এসো, আমার জন্য কিরণমালা জামা নিয়ে এসো। কি গো ও মা খালা, শুনে যান মা, রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন স্বামীকে বাবাজি একটা আঘাত দিয়ে কথা বলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। অনেকে মা বোনেরা বলে, দেখবে একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিনা, ঝগড়া হওয়ার সময় বলে, হ্যাঁ তোমার মত আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনে কেউ বিয়ে করতে না। এ কথাটা বলে না মায়েরা? জীবনে কোনোদিন মায়ের কথা বলিবেন না, আল্লাহ নারাজ হবে। কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। তাই আপনাদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন, মরার পরে জান্নাতে জোরে বলেন। আমার নবীজি যখন গারে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি সেজে কুজে বসে থাকতেন। কি করতেন? সাজকুজ করে বসে থাকতেন। আমার নবীজি বলতে যে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 2 ঘন্টা পার হয়ে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। ও গো মা কালা, তুমি যদি ওই পাড়ার বল্টু ঝল্টু সল্টুর জন্য সাজাও, তাইলে গলগলা হারাম হয়ে যাবে। আর যদি স্বামীর জন্য সাজাও, এটা তোমার জন্য জায়েজ হবে, প্লাস নফল ইবাদতের নেকিও পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। বলতেছে যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো,
তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড়ো গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লাকায়াতি পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না এ সোনামানিকেরাও এখনকার আমার মা বোনেরা কিছু মহিলারা আছে বাবা বোরকা পিনে বাবাজি নামের বোরকা পিনাও ও মা গাল আপনাদেরকে বলতে চাই বোরকা যদি পিনতে হয় খাতুনে জান্নাতকে মোহাব্বত করে পড়ো মরার পর জান্নাতি হবে এখনকার 90% মহিলারা বাবা যারা বোরকা পিনতেছে বেরাদার তাদের নিয়াত খারাপে পড়ে কোন মহিলা বাবাজি বোরকা পিনতেছে তার ভালোবাসাকে দেখবার জন্য বিটিতে বলতেছে বলে আব্বাকে বোরকা কিনবো টাকা দাও বাবা বলছে হায় রে আমার বিটি হয়তো আল্লাহ হেদায়েত করেছে আরে বোকা হেদায়েত করেনি তোমার বিটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে চলছে না কি গো মহিলারা বোরকা পিনতেছে মাজা যদি হয় 32 ইঞ্চি বোরকা পিনলে পরো বাবা 32 ইঞ্চি বোরকা পিনে লাভ কি হলো মা এমন বোরকা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে আর দেখেন অনেক মহিলারাও টাইট টাইট জামা পরে বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি ও মা জাননি খবরদারে কথা করবেন না যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে ও সোনামানিকেরাও ও মা কালা তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজগুজু করবেন স্বামীর জন্য সুনু পাউডার মাখবেন স্বামীর জন্য ফেরলাভলি মাখবেন স্বামীর জন্য সাজগোজ করবেন আমার আল্লাহ খুশি হবে ঠিক না এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না ওই পাড়া বল্টু ওই পাড়া জল্টু মল্টুর জন্য সাজছে ঠিক না কিন্তু স্বামীর জন্য সাজা হয় না বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সেজে কুদে যখন বসে থাকতেন আমার নবীজি মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলগো আমার স্বামী আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন ও আমার স্বামী আমাকে একটা চুমা দেওয়ার পরে নবী গো আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বেরাদার এখনকার আমার মা বোনদের কেবল মা গো স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত ভালোবাসা করতে চান ও গো মা একই বিছানে যান ও মা জাননি আপনি করবেন স্বামীর চুলের নাম আর স্বামী করবে বিবির চুলের নাম মোহাব্বত বাড়বে না কমবে কি গো মোহাব্বত বাড়বে না কমবে বিছানা শুয়ে আছে এদিকে বাবা যে মধ্যখানে পাঁচ বালিশ দিয়েছি এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে ও মা খালা আমার নবীজি বলেছে তোমরা 3টা জায়গাকে কেউ খালি রেখো না কটা জায়গা বললাম 3টা জায়গাকে তোমরা খালি রেখো না কোন 3টা জায়গা ওই ওদিকে তাকান এদিকে তাকান যদি শোনার ইচ্ছা শোনেন নাহলে পরে এখন শেষ করে দেবো নাকি বলছেন ওয়াজ শুনতে শুনতে এদিকে দেখা ওদিকে দেখা বাবা যে মুসলমান আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মাগো মা জননী আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা খালা, আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাবো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি অসুখ বিমার হয়েছে, বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে, আমার জন্য বাজারে যান, দুটা কমলা নেব নিয়ে আসেন। কটা কটা কি কিনে নিয়ে আসবে? কমলা লেবু। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর, মুআজ্জাজ সামানিক রামাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনার বাজারে যাব, কাজ করে তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সারাদিন মান কাজের তালাশ করলো, বাবা কাঁদুড়ে পাওয়া গেল না, কাঁদুড়ে পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে দিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, আমি মদিনাতে সারাদিন মানে কাজের তালাশ করলাম, কাঁদুড়ে পেলাম না, টাকাও পাই নাই, কমলাও কিনা হয় নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, তবে দুঃখ করবেন না, আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি বলে, কোন মা যদি বলে স্বামীকে একটা কোন জিনিস কিনে নিয়ে আসো, যদি কিনে না নিয়ে আসে রে বাবা, দুদিন ধরে কথা নাই, হয় না হয় না? বেরাদার মুআজ্জাজ সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, চাদরটা নিয়ে বলে, স্বামী গো, চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাজারে বিক্রি করবে? মদিনার বাজারে। মদিনার বাজারে বিক্রি করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা বোঝাবার জন্য 2 টাকাতে বিক্রি করব। ঠিক আছে গো খাতুনে জান্নাত। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমার জান্নাতের চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে বাবাজি আপনারা বসে বসে বাবা কেউ জানো চাদর বাবা কিনতে চায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, গো আমার জিবরিল, মানুষের রূপ ধারণ করে যাও, হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাত আপনার কিনা হযরত আলীর কাছে এসেছে। ওগো আলী, কত টাকাতে চাদর বিক্রি করবা? বলে, আমি 2 টাকাতে বিক্রি করব। জিবরিল আমিন বলতেছে, বলো গো আলী, আমি এই চাদরটা কিনতে চাই 6 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে। হযরত আলী বলতেছে, বলে না, আমি 6 টাকা নেব না, 2 টাকা দিয়ে বিক্রি করব। কেননা এটা হলো খাতুনে জান্নাতের আদেশ, বেশি নেব না, কম নেব না। আমার বিবি খাতুনে জান্নাত 6 টাকাতে বিক্রি করতে বলেছে চাদর, আমি তো টাকাই বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন বাবা 2 টাকাতে আপনার চাদরটা নিয়ে নিল, নেওয়ার পরে 1 টাকা দিয়ে 2টো কমলা নিয়েছেন, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দিয়েছে, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, হাতে কমলা 2টো নিয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা
একজন গরিব একজন ফকির হযরত আলীকে বলছে, গো আলী কমলা দুটো কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার বিবির জন্য। ও গো আলী আমি তো 7 দিন ধরে অনাহার আছি, দুটা কমলা আমাকে দিয়ে দাও না। হযরত আলী বলতেছে, বলে ও গো ফকির বাবা যান আপনি কমলা দুটো নিয়ে নেন। জোরে বলেন। আমরা হলাম বলতাম, এ ফকির বাবা আমার বিবি 3 দিন 4 দিন ধরে খায় নাই, আমি তোমাকে দিতে পারবো না, এটাই তো আমরা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল। এক পা দুপা করে আপনার খাতুনে জান্নাতের কাছে এসেছে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বলছে, বলো গো খাতুনে জান্নাত আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ও গো স্বামী ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। জোরে বলেন। স্বামী গো ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। ওগো স্বামী আমার যে চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়ির উপরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুবই আনন্দ হলো, এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাত আমাকে চাদর বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে 2 টাকাতে, বিক্রি করলাম 2 টাকাতে। আমি 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা কিনলাম। ওগো নবীজি রাস্তা দিয়ে আসছিলাম, একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। সে বলল আমাকে খুবই ভোক লেগেছে, আমি 2টা কমলা তাকে দান করে দিয়েছি। ওগো নবীজি বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলাও আছে, জান্নাতি চাদরও দেখা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী তবে শোনো শোনো সবকিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর। জোর বলে। যেই ফকির বাবা তোমার কাছে 7 দিন অনার বলে কমলা 2টো নিয়েছে, উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওগো আলী তোমার যে চাদরটা কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলেন। বাবা যে মুসলমান তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বাবা কত মোহাব্বত কত ভালোবাসা। বাবা যে খাতুনে জান্নাত স্বামীর জন্য জীবন দিতে রাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা বিবির জন্য জীবন দিতে রাজি। বাবাজি মোহাব্বত কমে না। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই আমরা সকলেই ও মা খালা ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাক বাবাজি আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পড়ে 2 একটা নাত পড়ে আমরা ক্যাম করে দোয়া করে বাড়ি যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে,
নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলে। তারপর কইতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। ঠিক না বাবাজি? একবার নিত্য নতুন নাচ যেরকম আরো ছিল কিন্তু বললাম না বাপ। যাই হোক আমার মায়েদেরকে মা বোন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাতুন জান্নাতের মতো পর্দা করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হবে। বেরাদার ইসলাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার জোরে বলুন আল্লাহুম্মা